আগে যখন আমরা পেন্সিলে আলস পরীক্ষা দিতাম তখন কোনো ভুল হলে আমরা হচ্ছে ওইটা রাবার দিয়ে মুছে তারপর কোনো কিছু লিখতে পারতাম, ভুলটা শুধরে নিতে পারতাম, তাই না? কিন্তু এখন কলম দিয়ে লেখা ম্যান্ডেটরি হয়ে গেছে। আপনি যদি এখন আলসে জানেন কলম দিয়ে লিখতে হবে, তো পেন দিয়ে যখন লিখতে যাবেন তখন হচ্ছে আপনাদের অনেকের মনে অনেক সংশয় এসেছে, অনেক ডাউট চলে আসছে যে কিভাবে কি লিখবো, ভুল হলে কি করব, বা যদি আমার এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয় লেখার মাঝখানে যেটা আমি মিস করে গিয়েছি, তখন আমি কিভাবে কি করব। তো আমি মনে করি এটা হচ্ছে জাস্ট এটা নিয়ে আসলে তো ভাবনার কিছু নাই, এবং এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি করারও দরকার নেই। কারণ হচ্ছে আপনার লেখা সুন্দর, আপনার লেখাটা সুন্দর কিনা বা আপনার লেখার ডিজাইন কেমন, এটা ম্যাটার করে না আসলে এক্সামের সময়। বা এক্সামিনে যখন আপনার খাতাটা চেক করবে, সে যদি আপনার লেখা পরে বুঝতে পারে ততটুকুই এনাফ। এখন একটা জিনিস ভুল হয়েছে, আপনি কি করবেন? খুবই সহজ জিনিস, আপনি ওইটা কেটে দেন, অ্যাজ সিম্পল এজ দ্যাট। যেভাবে কাটার ইচ্ছা আপনি কাটেন, এমন ভাবে লেখেন একটা একজন সেন্সিবল মানুষ যাতে পড়লে বুঝতে পারে। দ্যাটস এনাফ। ওইটা নিয়ে আমাদের আসলে উই শুড নট মেক এ বিগ ডিল আউট অফ ইট। কি হয়ে যাবে, এক্সামিনার কি মনে করবে, সে কেমন মার্ক কমে দিবে নাকি কি। আচ্ছা, যেমন ধরেন আমার হচ্ছে একটা ভুল হইতে পারে, আমরা ভুল বানান লিখছি, বা কোনো কিছু একটা জিনিস আমি কেটে দিতে চাচ্ছি, সঠিক বানানটা আমি লিখতে চাচ্ছি। ধরা যাক সিটিজেন্স, এই যে শব্দটা এখানে ভুল হয়েছে, আমি কি করলাম, আমি হচ্ছে এটাকে কেটে দিলাম। কেটে হচ্ছে আমি উপরে ঠিক এটার উপরে আমি সঠিক বানানটা লিখলাম, ফর এক্সাম্পল। দ্যাটস এনাফ। এখন আমি কি একবার কাটতে পারবো, দুইবার কাটলে কি সমস্যা? এটা নিয়ে তো এত মাথা ব্যথার কিছু না। আপনি একবার কাটেন, দুইবার কাটেন, না 10 বার কাটেন, দ্যাট ডাজ নট ম্যাটার। এক্সামিনার হচ্ছে এভাবেই পড়ে যাবে, মোস্ট অফ দ্য সিটিজেন্স এই ওয়ার্ডটা ধরেই সে পড়ে যাবে। এক্সামিনার তো বোকা না, সে তো বুঝতেছে এখানে একটা ভুল হয়েছে, তাই না? এটা নিয়ে তো ভাবনার কিছু নাই আসলে। আমরা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে এই সিম্পল বিষয় নিয়ে আমরা অনেক জটিল করে ফেলি এটাকে। ধরা যাক আপনার একটা এক্সট্রা ওয়ার্ড আপনার মেনশন করা উচিত ছিল। ফর এক্সাম্পল, আমি এখানে লিখতে চাচ্ছিলাম ফর ভেরিয়াস রিজনেবল গ্রাউন্ডস। রিজনেবল মানে হচ্ছে যৌক্তিক কারণে রিজনেবল। এখন রিজনেবল শব্দটা আমি মিস করে গেছি, এখন আমি কি করব? আমি হচ্ছে ধরা যাক আমি কি করলাম, আমি এরকম একটা ত্রিভুজ আকৃতি এরকম একটা দিলাম, মানে এরকম আর কি, বোঝানোর জন্য যে একটা জিনিস মিস করে গেছে ওইটা আমি উপরে লিখতেছি। আমি রিজনেবল ওয়ার্ডটা এখানে লিখে দিলাম, অ্যাড করে দিলাম। সিম্পল। রিজনেবল এখানে লিখতে পারতেছি না, খাতায় হলে তো সহজে লিখতে পারতাম। ওকে, তাহলে এই যে ওয়ার্ডটা আমি এখানে বসে দিচ্ছি জাস্ট টান দিয়ে, নো প্রবলেম, সিম্পল এজ দ্যাট। তো এইটা নিয়ে আসলে উই শুড নট মেক এ বিগ ডিল আউট অফ ইট। অনেক লম্বা একটা সেন্টেন্স আমার কাটতে হচ্ছে, কেটে দেন এটা। কেটে হচ্ছে যা লিখার এখানে উপরে লিখে ফেলেন। তবে শর্ত হচ্ছে পরে যাতে বোঝা যায়। লেখা কাটাকুটি থাকতে পারে অনেক, বাট যদি পরে বোঝা যায়, অনেক কাটাকুটি থাকলেও সমস্যা না, পরে যদি বোঝা যায় এনাফ, যথেষ্ট। একজন মানুষ যদি আপনার লেখা পরে বুঝতে পারে, যত কাটাকুটি যাই থাকুক না কেন, এক্সামিনার আপনার লেখাটা ফেয়ারলি এবং যথেষ্ট ভালোভাবেই মার্কিং করবে, যেরকম সে নর্মাল একটা খাতাটা মার্কিং করবে ওইরকমই। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এগুলোর উপর ফোকাস না করে আপনার রাইটিং ইমপ্রুভমেন্টের ফোকাস দেন, গ্রামাটিক্যাল অ্যাকুরেসির উপর ফোকাস দেন, ভোকাবুলারির উপর ফোকাস দেন। এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আই থিঙ্ক উই শুড নট ওয়ারি মোর অ্যাবাউট ইট। থ্যাংক ইউ।